সমাপ্তি দিনে কোচবিহার শিল্পী সংসদের নিবেদন কবিতা কোলাজ। অংশগ্রহণে তুহিনা দাসদেব, নিরুপমা দাস, শ্যামলী নাথ এবং আমি শ্রাবণী লাহিড়ী। শুরু করছি আমাদের কবিতা কোলাজ, নারী হয়ে ওঠো পথের দিশারি। সৃষ্টির মূলে যে শক্তি, সে নারী শক্তি। সৃষ্টির গভীরে প্রকাশমানতার এক অনির্বচনীয় প্রাণ শক্তি রূপে নারী শক্তি সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা। তাই তো কবি প্রাণের মর্মস্পর্শী ঘোষণা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাকি দিবে অধিকার হে বিধাতা? নত করি মাথা পথ প্রান্তে কেন নবজাগি? ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্যে চেয়ে রব। কেন নিজে নাহি লব চিনে সার্থকের পথ? কেননা ছুটাবো তেজে সন্ধানের রথ, দুর্ধর শস্যের বাঁধি দৃঢ় বলগা পাশে। দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ পরিবহন। কবির ভাবনাকে সত্য করতে তাই তো প্রতিটি নারী নীরব মুখের আবরণ সরিয়ে কিছু কথা স্পষ্ট উচ্চারণে উচ্চারিত হোক। আমি সেই নারী, আমি সেই আনন্দ, আমি উৎস, আমি সৃষ্টি, আমি স্থিতি। কিন্তু পৃথিবীর ইতিহাসে দেখা যায় সবচেয়ে আগে অধিকার হারিয়েছে নারী। নানা বাধা নিষেধে বেঁধে ফেলে তার স্বাধীনতাকে হরণ করা হয়েছে। নারীবিহীন সমাজ তার গতিশীলতাই হারিয়ে ফেলবে। তাই তো কবি বলেছেন, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাকে রূপ রস মধু গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। কিন্তু নারীকে শুধু সাহিত্যে প্রকৃতি বলে পূজা করা হয়, মা বলে আদিক্ষেতা করা হয়। বস্তুত আজও তার উপর নেমে আসতে পারে অমানুষার আঘাত। তাই তাকেই রুখে দাঁড়াতে হবে। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরুবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি। নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাঙ্গরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ,
আপন সত্তার অনেক রূপ। সেই রূপে একাগ্রতা, ভালোবাসা, আহ্লাদীপনা সবই আছে। সম্পর্কের বোঝাপড়ায় নাইরি বলে চলে আপন গতিতে। মন ফাগুনের ঝর্ণা ধারায় এগিয়ে চলা জীবনধারা রুখে দাঁড়ায় প্রতিবন্ধকতার সামনে। যখন আমি বাবার ছোট্ট মেয়ে, উচ্ছ্বসিত ঝর্ণা নামি পাহাড় থেকে বেয়ে। যখন আমি দাদার মিষ্টি বোন, প্রাণ খুলে ফুটতে থাকা কিশোরী পপকর্ন। যখন আমি মায়ের চোখের হাসি, এই দেশ, এই পৃথিবী বড্ড ভালোবাসি। যখন আমি হাত বাড়ানো প্রেমিক চোখের মণি, বঙ্গ নারীর অঙ্গভূষণ, নকশা মধুবনী। রঙিন চোখে রঙকে মেখে আপন ঘরের খোঁজে, মনের মানুষ পাশের আসর সাদরে নেই বুঝে। যখন আমি কাঁধের পাশে মিলিয়ে দিই কাঁধ, জুঝতে থাকা পরিবারের আটখানা আহ্লাদ। অসুর যখন ঘরের পাশে ফেলতে থাকে শ্বাস, তখন আমি বাঁচিনি যার খাবার সর্বনাশ। যখন জাগে নর পশুর বড্ড বাড়াবাড়ি, তখন আমি দুর্গারূপী বঙ্গদেশের নারী। ঊনবিংশ শতকের রক্ত মাংসে গড়া সাধারণ নারীকে নিয়ে কবিগুরু লিখেছিলেন কবিতা। সেই নারী যার অনুভূতি প্রকাশ পায় না ঝকঝকে দুনিয়ার সামনে। তার অবদমিত ইচ্ছা, নিঃসঙ্গতা আর অন্তঃপুরের কষ্ট তাকে প্রতিদিন আরো একাকী করে তোলে। অথচ সেই নারী চেয়েছিল সমাজের সামনে নিজেকে উজ্জ্বলভাবে মেলে ধরতে। আর সত্যি আজ একবিংশ শতকে নারী স্বমহিমায় উজ্জ্বল। রবিবাবু, আমি তোমাদের সেই সাধারণ মেয়ে। তুমি যে আমাকে নিয়ে অনেক লিখেছ, যে সাধারণ মেয়েদের দুঃখে ভরা কিস্সা কবিতা, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মা। আমি ওই সাধারণ মেয়ে। তোমার কবিতা আর গল্পগুচ্ছের পাতায় পাতায়, শিলাই দখের খাটে, গ্রামের উঠোনে আমার কথাই তো ছড়িয়ে রয়েছে। অনেকে লিখেছ, কিন্তু তোমরা কেউই আমাকে জিতিয়ে দিতে পারোনি তখন। ইতিমধ্যে কেটে গেছে 76 বছর। দুঃখ মন্থন করে তীরে এসে উঠেছি তোমার সাধারণ মেয়ে নিজেই। নিজের জোরেই আমি অর্জন করেছি পায়ের তলার মাটি, মাথার আকাশ। কয়েক হাজার মেয়ে সাধারণ ছড়িয়ে পড়েছি নিউজ রুমের করিডরে আর কম্পিউটারে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, কলেজে, ছেলে মেয়েদের স্কুল সিলেবাসে, রান্নার টেবিলে। হারমোনিয়াম থেকে হার্ভার্ড পর্যন্ত অনায়াস চলাফেরা এখন আমার। কাঁচরাপাড়ার গলিপথ থেকে ক্যালিফোর্নিয়ায়, পাড়ার ফাংশন থেকে পার্লামেন্ট ঘরে আমাকে এখন আর ইট চাপা দেওয়া যায় না। এক মুঠো আমলকি এই পৃথিবীকে এখন নিজেই আমি জিতে নিতে পারি। আমার 10টি হাতে ধরা আছে দিক চক্রবাদ। ঘর ও বাহির থেকে প্রেম প্রতারণা, স্বামী ও শাশুড়ি থেকে বিশ্ব উষ্ণায়ন, ছোট পরিবার থেকে বড় কাজে টানা ও পড়েন। নিপুণ সামলে নিয়ে আমি দশভুজা। মালতী এখন আর হারিয়ে যায় না কোনো এক নরেশের উপেক্ষার মেঘে। রবিবাবু, দেখো
তোমার এই সাধারণে অসামান্য হয়ে উঠে ভাবাচ্ছে তোমাকে। আমি প্রণাম জানাই সেই প্রথম আগুনকে, যার নাম বর্ণ পরিচয়। সেই অগ্নি শুদ্ধ পরম্পরাকে, সেই সব পুরুষ রমণীকে, যারা 19 শতাব্দীর অন্ধকারের হাতলে জ্ঞানের আলো জ্বালিয়ে এক জন্মে আমাকে জন্ম জন্মান্তরের দরজা খুলে দিয়েছেন। আমি আজ প্রেমের জন্য ফেলে যাচ্ছি আরাম, শোকার্জিত সাকান্যের জন্য ফেলে যাচ্ছি কৃতদাসের চর্বচস্য, জেগে থাকার জন্য ফেলে যাচ্ছি ভাত ঘুম, যন্ত্রণার জন্য ফেলে যাচ্ছি সুখ, জ্ঞানের জন্য ফেলে যাচ্ছি অন্ধতা, আনন্দের জন্য ফেলে যাচ্ছি সাফল্য, অমৃতের জন্য ঐশ্বর্য। আমার হাতে জ্বলছে দিশারির এই শিখার রাবণ আগুন। আমি সেই জ্বলন্ত অগ্নির শুদ্ধতায়, হিংসার বিরুদ্ধতায়, আলোর পথযাত্রী, আলোর পথযাত্রী, আলোর পথযাত্রী। নমস্কার। একটা জোরে করতালি হোক, এরকম